আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলছি সরকারকে, ক্ষোভের সাথে বলছি, আমরা এই শিল্পকে ধ্বংস করে দিয়ে শিল্প টিকলে আমরা বাংলাদেশের অর্থনীতি টিকবে, শিল্প না টিকলে বাংলাদেশের অর্থনীতি টিকবে না। প্রতিবাদ জানাই এটার ব্যাপারে যে আপনার ক্যাপাসিটি চার্জ কিভাবে কমাবেন। বিভিন্ন দেশে ক্যাপাসিটি চার্জ এইভাবে ছিল। গণশুনানিতে একটা ইউনিভার্সিটির প্রফেসর সেইখানে উনি প্রমেয় দেখেছেন যে পাকিস্তানে এরকম একটা ক্যাপাসিটি চার্জ ছিল, তারা ধীরে ধীরে এটাকে ক্যাপাসিটি চার্জগুলোকে আপনি শূন্যের মধ্যে নিয়ে আসেন। আপনার সেই পলিসি তাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমরা তো ডিআরসি যে মিটিং হলো সেখানে তো কিন্তু একবারও দেখি নাই যে আমরা জার্নালি প্রডিউস করে তারা এই যে ক্যাপাসিটি চার্জগুলো কিভাবে ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসবে তার কোনো পরিকল্পনা কিন্তু সেখানে উল্লেখ করে না, সাবমিট করে না। সরকারকে বলবো, বিশেষ করে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলছি সরকারকে, ক্ষোভের সাথে বলছি, আমরা এই শিল্পকে ধ্বংস করে দিয়ে শিল্প খাত যদি টিকে না থাকে অর্থনীতি টিকবে না। অর্থনীতি টিকে না থাকলে পরে আপনারা যে বাজেট করতে চাচ্ছেন আপনার সেই ট্যাক্স ভ্যাট আদায় হবে করতে। শিল্প টিকলে আপনার বাংলাদেশের অর্থনীতি টিকবে, শিল্প না টিকলে বাংলাদেশের অর্থনীতি টিকবে না। আমরা কথা বলছি এই জন্য যে আমরা একটা বৃহৎ অংশ আমরা এখানে ব্যবহার করি, অর্থাৎ 2,30,000 আপনার ভোল্টেজ থেকে অর্থাৎ 230 কেভি সাবস্টেশন এই শুধুমাত্র স্টিল সেক্টরে আছে যার নিয়ে আমরা নির্ভর করি, আর কোনো সেক্টরে নাই। আমরা এতটা পাওয়ার কনজিউম করি যে অন্য কোনো সেক্টরে কিন্তু এতটা কনজিউম করবো। 132 কেভি কিন্তু স্টিল সেক্টরে কিন্তু বেশি, সেটা 50-60%। আমি আবারও বলছি যে স্টিল সেক্টর 230 কেভি সাবস্টেশনের মাধ্যমে যে পাওয়ারটা নিয়ে থাকে অন্য কোনো শিল্পের মধ্যে সেটা নেই।